হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজিগোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা নতুন একটা অ্যান্ড্রয়েড উইজেটের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে সিকবার। আসলে আমরা যদি কখনো আমাদের অ্যাপের ভলিউম, লেন্থ এগুলো বাড়াতে চাই, সেক্ষেত্রে সিকবারটা দরকার। আমি যদি ডেমোটা দেখাই, ঠিক আজকে এরকম একটা সিকবার তৈরি করব, যেখানে যেমন আমাদের ফোনের মিউজিক প্লেয়ারে যখন আমরা ভলিউম বাড়াই, তখন একটু করে ভলিউম বাড়ে এবং কি যেখানে লেন্থ বাড়ে, মানে ভলিউমের যে লেন্থ থাকে সেটা কিন্তু বাড়ে, এবং এরকম ভাবে ভলিউমের লেন্থ বাড়াবো এবং নিচে একটা টোস্ট দেখাবো আসলে কি হচ্ছে সেটা দেখার জন্য। সো কথা না বাড়িয়ে চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। এখান থেকে নতুন একটা প্রজেক্ট করে নেব। তো তার আগে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে নেন। এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট করবো, স্টার্ট নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট। এমটি অ্যাক্টিভিটি। ওকে, এমটি অ্যাক্টিভিটি থেকে একটা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যাপ্লিকেশনের নাম দিতে বলতেছে, তো এখানে আমি কি দিতে পারি? চিকবার। ওকে, চিকবার ডেমো। ওকে, সিকবার ডেমো করার সাথে যে কোনো এপিআই তোমার আপনারা সিলেক্ট করতে পারেন। আমি 19 সিলেক্ট করে রেখেছি। 91%, 98% ডিভাইস এটা সাপোর্ট করবে আমার অ্যাপসটা। এখানে ফিনিশ করে দিলাম। আমাদের প্রজেক্টটা বিল্ড হতে একটু সময় লাগবে। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকুর মধ্যে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমি রিকোয়েস্ট করবো যাতে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। যদি না দেখেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের এই সিম্পল ডিজাইনটুকুই করতে হবে। তো সিম্পল ডিজাইনটুকু কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন। মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোড। তো এখানে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে চলে আসবে এবং কিটি ক্লিক করার সাথে সাথে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোড চলে আসবে। যদি কারণ না আসে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে রিসোর্স এখানে চলে যাবেন এবং ড্রয়েবল থেকে, সরি, রিসোর্স থেকে লেআউট থেকে অ্যাক্টিভিটি মেইন এখানে চলে আসবেন। সেখানে তখন এই কোডটা চলে আসবে। ওকে, এখানে আমরা যে কোডটা আছে সেটা ইউজ করতে চাই। তো তার জন্য কি করতে হবে? এখানে যে টেক্সট ভিউটা আছে সেটা আমরা ইউজ করব না। তাকে প্রথমে ডিলিট করে দিই। ওকে, ডিলিট করে দিলাম। দেন এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা আছে সেটাও আমরা চাই না। আমরা চাই হচ্ছে লিনিয়ার লেআউট। তো এখান থেকে লিনিয়ার লেআউটটা নিয়ে নিলাম। ওকে, দেন আমরা জানি যে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন বাই ডিফল্ট কি থাকে? হরিজন্টাল। আমরা এটাকে কি করে দিতে পারি? ভার্টিক্যাল। ওকে, এটাকে ভার্টিক্যাল করে দিলাম। দেন আমাদের কি করতে হবে? আমাদের এখন নিতে হবে একটা শিখবার। তার আগে এখানে একটা প্যাডিং দিয়ে দেই। ওকে, প্যাডিং দিয়ে দেই হচ্ছে আমার 10 dp। ওকে, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, হ্যাশ ff22, এটা রেড কালার। তো এই কালারটা আমরা চাই না। এখান থেকে আমরা একটা এরকম কালার যদি রাখি, তো এরকম। ওকে, এরকম কালার কেমন হয়? ওকে, চলবো। দেন এই কালারটা আমরা সিলেক্ট করে রাখলাম। দেন এখানে আমরা কি করতে পারি? আমরা একটা সিকবার নেব। এখন সিকবার। ওকে, এবং সিকবারের উইডথটা দেব হচ্ছে 200 ppi। ওকে, দেন এর হাইটটা দিতে পারি কি? এর হাইটটা হচ্ছে যতটুকু দরকার র‍্যাপ কন্টেন্ট, এবং কি অবশ্যই সিকবার একটা আইডি দিতে হবে। তো এখানে আমরা সিকবার আইডি হিসেবে দিয়ে দিই সিকবার। ওকে, যেকোনো আইডি আপনি দিতে পারেন। সেই আইডিটা আপনি অবশ্যই ইউজ করতে হবে জাভা করে। তারপর একটা মার্জিন উপর থেকে দিতে পারি, মার্জিন টপ। এর জন্য দিয়ে দিলাম হচ্ছে আমার 10 dp। ওকে, 20 dp চলে এনাফ। দেন মার্জিন টপ দিছি। তো তারপরে কি করতে পারি? এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম আমরা সাদা কালার। ওকে, দেন তারপরে কি করতে পারি? তারপরে করতে পারি হচ্ছে, হ্যাঁ, এর লেআউট ক্যাভিটিটা করে দিতে পারি হরিজন্টাল। হরিজন্টাল সে মাঝখানে চলে আসবে। তারপরে এই যে যে কালারটুকু আছে, একটু ছোট্ট একটা কালার, সেই কালারটুকু আমরা কি করতে পারি? অন্য কোনো কালার দিতে পারি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এটা করতে হবে থাম টিন্ট। ওকে, থাম টিন্টের মধ্যে আমরা এখানে বলে দেব রেড কালার। ওকে, হ্যাশ ff22। ওকে, রেড কালার হয়ে গেছে। দেন তারপরে কি করতে পারি? এবং একটা ম্যাক্সিমাম হাইট বলে দিতে পারি। আসলে ম্যাক্সিমাম হাইট কতটুকু হবে? ম্যাক্সিমাম হাইট আপনারা যত বেশি তত দিতে পারেন। আমি এখানে 10 দেই। সচরাচর আমরা আসলে 10 ই ইউজ করি। ওকে, সচরাচর আমরা যে অ্যাপস গুলো ইউজ করছি এর আগে সবগুলাতেই 10 ই থাকছে। তো তারপরে আমি একটা টেক্সট ভিউ নিব। ওকে, টেক্সট ভিউ এর উইডথটা দিতে পারি হচ্ছে 200। ওকে, 200 ডিপি। তারপরে এর হাইটটা দিয়ে দিতে পারি কি? হাইটটা দিয়ে দিতে পারি র‍্যাপ কন্টেন্ট। ওকে, তারপরে একটা অবশ্যই একটা আইডি লাগবে। তো এর আইডি দিয়ে দেই হচ্ছে টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ দিয়ে দিলাম। ভিউ নামটা ভুল হয়ে গেছে আসলে।
তো টেক্সট ভিউটা আমি এখানে দিয়ে দিই টেক্সট ভিউ। তারপরে হচ্ছে এর কি দিতে পারি, টেক্সটের সাইজ বলে দিতে পারি। আসলে টেক্সটের সাইজটা কি হবে, টেক্সটের সাইজটা হবে 20 এসপি। এবং টেক্সটের স্টাইলটা কেমন হবে, টেক্সটের স্টাইলটা হবে হচ্ছে বোল্ড, নর্মাল, ইটালিক। আমরা ইটালিক ইউজ করি। তো তারপরে যেটা করতে পারি, আর কি করা যেতে পারে, হ্যাঁ আর এটা গ্র্যাভিটিটা, লেআউট গ্র্যাভিটিটা দিতে পারি, লেআউট গ্র্যাভিটি দিতে পারি সেন্টার হরিজন্টাল। তারপরে হচ্ছে এখানে আমরা দিতে পারি লেআউট মার্জিন টপ, উপর থেকে একটা মার্জিন দিয়ে দেয় 10 ডিগ্রি। ওকে, তারপরে আর কিছু দিতে পারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি আমরা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা যেন সাদা হয়। তো তিনটা অ্যাপ তুললে, হ্যাশ তিনটা অ্যাপ তুললেই সাদা কালার কিন্তু চলে আসতেছে। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিতে পারি। আমাদের ডিজাইনের কাজ শেষ। তো এখানে সবাই ডিজাইনের কাজ শেষ। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে চলে আসবো। তো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আমাদের যে কি কাজটা করতে হবে, আমাদের যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি সেগুলোকে আগে আমার জাভা কোডের মধ্যে সব ডিক্লেয়ার করতে হবে। ওকে, তার জন্য আমরা এই ভেরিয়েবল গুলো অবশ্যই প্রাইভেট মোড, প্রাইভেট সিগবার। ওকে, সিগবার, সিগবার অবজেক্ট হিসেবে সিগবার রাখলাম। ওকে, প্রাইভেট টেক্সট ভিউ আমরা নিয়েছিলাম, তো টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউর অবজেক্ট টেক্সট ভিউ। ওকে, এটাকে ক্লোজ করে দেই। তারপরে বরাবরের মতো এই অনক্রিয়েট মেথডের মধ্যে এই সিগবার এবং টেক্সট ভিউটাকে কি আমাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো এখানে আমরা সিগবার ইজ ইকুয়াল টু, অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে, তার ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই সিগবার। ওকে, এটাকে করতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে এই সিগবার আইডি দিয়েছিলাম আমরা সিগবার। ওকে, সিগবার। ওকে, এখানে আমরা প্রেস করে দেই। তারপরে এখানে যে টেক্সট ভিউটা আছে সেটাকে ফাইন্ড করতে হবে একই পদ্ধতিতে। তো এখানে টাইপ কাস্টিং করতে হবে, টাইপ কাস্টিং করে নিলাম, দেন ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমরা দিতে পারি হচ্ছে টেক্সট ভিউ, শুধুমাত্র টেক্সট ভিউ দিয়েছিলাম। তারপরে কি করতে হবে, এই টেক্সট ভিউ এর সাথে একটা সেট টেক্সট সেট করে দিতে হবে, সেটা হচ্ছে সেট টেক্সট এর একটা সাহায্য নিতে পারি। তো এখানে আমরা টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে আসলে বলে দেবো যে আসলে কি টেক্সট দেখাবে। তো তার আগে এখানে আমরা বলতে পারি, এখানে বলতে পারি লেন্থ। ওকে, লেন্থ দেখাবে। এবং এই লেন্থের মধ্যে আমরা যে জিনিসটা করে দিতে পারি, লেন্থ প্লাস হচ্ছে কি হবে সিগবার। ওকে, তারপরে এই সিগবারের মধ্যে আমরা পাস করে দেব গেট প্রোগ্রেস, গেট প্রোগ্রেসের মধ্যে আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি সেটা হচ্ছে প্লাস ডাবল কোটেশন, তারপরে স্ল্যাশ, তারপরে প্লাস সিগবার ডট, আমরা যে জিনিসটা পাস করবো সেটা হচ্ছে সে গেট ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ ম্যাক্সিমাম যেটা সেটা থাকে। ওকে, এখন জাস্ট আমরা একটু কোডটা রান করব। তার আগে এইখানে যে সিগবার যেটা আছে সেটাকে ক্লোজ করে দেই। তারপর এটাকে রান করি যে আসলে কি হইতেছে না হইতেছে, কতটুকু কাজ করেছি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট রান করলাম। কি করছি দেখেন, এখানে সিগবার আর লেন্থটা ম্যাক্সিমাম হাইট টাইম বলে দিছি এখানে। এটাকে রান করে দিয়েছি, আমাদের এটা রান হয়ে আসবে। তো এখানে আসলে দেখবো যে কতটুকু কাজ হয়েছে। দেখেন এখানে লেন্থের মান কিন্তু বলা হয়ে গেছে এবং এদিকে নিচে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এখানে এখন আমরা এই কাজগুলাই করব, যে এখানে লেন্থের পরিমাণ চেঞ্জ হবে এবং নিচে এখন টেক্সট শো করবে। তো এই জন্যই টেক্সট শো করবে। তো তার জন্য টেক্সট ভিউয়ের সিগবারের সাথে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা লিসেনার অ্যাড করতে হবে। সেটা কি, সিগবার ডট, এখানে আমরা লিসেনার অ্যাড করব অন সেট অন সিগবার লিসেনার। এখানে পাস করে দেব নিউ এবং তার মধ্যে পাস করে দেব নিউ সিগবার, এস লেখার সাথে সাথেই, ক্যাপিটাল এস লেখার সাথে সাথে সিগবার ডট অন সিগবার লিসেনার, এটা কিন্তু চলে আসছে এবং এখানে এন্টার চাপ দিয়ে দেবেন। এবং এন্টার চাপ দেওয়ার পরে এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এইখানেই সিম্পল একটা কাজ করতে হবে। এই টুকু আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এইখান থেকে এইটুকু করব রিমুভ। ওকে, রিমুভ করার পরে এইখানে জাস্ট আমরা কি করব, এইখানে জাস্ট আমরা পেস্ট করে দেব শুধুমাত্র আই পজিশনটাকে আমরা এখানে পাস করে দেব। তো এখানে আই পাস করার পরে এইখানে আই পাস শুধুমাত্র এখানে ইন্টিজারটা এখানে পজিশন বলতেছে, এইখানে আই পাস করে দিলাম। তার সাথে এইখানে আমরা একটা টোস্ট জানা অ্যাড করে দেব, সেই টোস্টের সাহায্য আমরা এখান থেকে নিতে পারি। তো টোস্টটা জানেন কিভাবে লিখতে হয়। তো এখানে সেই টোস্টটা লেখার আমি পদ্ধতি অনেকবার দেখাইছি। আর আমাকে যদি নাম লিখতে হয় অটো যদি কিভাবে লিখি, সেখানে কিন্তু হচ্ছে যে টোস্টটা আছে সেটাকে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে অটো সে লিখে দিবে এবং এর মধ্যে কি দেখাবে, এই মেথডটা কল হবে, এই মেথডটা দেখাবে। আসলে এই মেথডটুকু আমরা এখানে কপি করে নেই, জাস্ট এখানে আমরা এটাকে
পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এই কোডটুকুই আবার টোস্টটুকুই কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে? অন স্টপ মেথডের মধ্যে আসলে অন ট্র্যাকিং স্টপ স্টার্ট যেটা আসে সেখানে পেস্ট করে দেবো। তাহলে এইখানে তো এই অন স্টপ দেখাবে, এখানে স্টার্ট না, এখানে আসলে স্টপ দেখাবে। এসটিওপি স্টপ বলে দিলাম। এখন যদি আমরা কোডটা রান করি, দেখি আমাদের কোড পারফেক্টলি কি করতেছে, আসলে কাজ করতেছে কিনা। আমরা কোডটা রান করে দিলাম, আমাদের কোডটা ইনস্টল হয়ে চলে আসবে ইমুলেটরের মধ্যে। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, এখন যদি আমরা এটিকে একটু সরাই, আহ, এখানে একটু সরাইলাম, দেখেন 1 হইতেছে, যদি আরেকটু সরাই 2 হইতেছে, এবং নিচে কিন্তু যে আমি ধরে রাখলে কিন্তু অন ছেড়ে দিয়েছি সেটা অন স্টার্ট, দেখেন এখানে ধরছিলাম অন স্টপ অন স্টার্ট, কিন্তু আমাদের লিসেনার কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে সিকবার কোথায় ইউজ করতে হয় সেটা নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তৈরি করবো, একটা অ্যাপস তৈরি করবো। আপনার সিকবার কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন, যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।